দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মানলো, নামাজ পড়লো, হালাল হারাম মাইনা চললো, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে যেই মানুষটা কবরে গেল রে যুবক, প্রথম প্রশ্নটাই করা হবে মার রাব্বুকা, রব তোমার কে? ওয়ামা দীনুকা, দিন তোমার কি? ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। আল্লাহর নবীকে দেখায় বলা হবে ইনিকে একটু কও চিনোনি? মানুষ যাকে মুহাম্মদ বলে ডাকতো। তিনটা প্রশ্ন করা হবে। হাদিস শরীফে রাসূল বলেন, নামাজি যখন মারা যায় তখন নামাজির মরণ নয়, নাম কা নাওমাতিল আরুস। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে যেই মানুষটা মারা যায়, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক তার মরণকে মরণ বলেন না, আল্লাহ বলেন তুমি বাসর ঘরে নতুন জামাই যেমন করে ঘুমায় তুমিও এইভাবে ঘুমাও, তোমাকে কেউ আর ডাকবে না। দুনিয়ার জমিনে তুমি ঘুমাইতে পারো না, জোহরের নামাজ পড়ে তুমি ঘুমাইছো, দুপুরের খানা খেয়ে ঘুমাইছো, আসরের নামাজের টেনশনে তোমার ঠিক মতো ঘুম হয় নাই, এশার নামাজ পড়ে তুমি ঘুমাইছো, ফজরের নামাজের টেনশনে তোমার তৃপ্তি মিটায় ঘুম হয় নাই, আজান হয়ে যায়, কখন জানি আসরে আজান হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমার হুকুম তোমাকে দুনিয়াতে তৃপ্তি মিটায় ঘুমাইতে দেয় নাই রে, অতএব তোমার যেদিন মরণ হবে এই দিন মরণ নয়, ওই দিন আমি আল্লাহ তোমাকে বাসর ঘরের তামানদের মতো তৃপ্তি মিটায় ঘুম পাড়ায়া দেব। নতুন জামাই ঘুমাইলে পরে কেউ যেমন তারে ডাক দেয় না, নতুন জামাই ঘুমাইলে পরে কেউ যেমন বাচ্চাদের কেউ দূরে রাখে, ওখানে কেউ যেও না, ওইদিকে কেউ আওয়াজ করো না। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যেই মুমিন আমার সাথে সম্পর্ক তৈরি করে মারা যায়, আমি আল্লাহ তারে ঘুম পাড়াই, এমন ঘুম কেউ তারে আর ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি বলেন, এরপরও মুনকার নাকির যখন কবরে যায় তারে সওয়াল জবাব করার জন্য যখন তারে ডাক দিবেন, আদবের সাথে তারে ডাক দিয়া তারে ঘুম থেকে উঠাবেন। ও আল্লাহর বান্দা তুমি ঘুম থেকে উঠো, এই আল্লাহর গোলাম ঘুম থেকে উঠো, এইভাবে ডাক দিবেন না, বরং তার শরীরের মধ্যে আস্তে করে হাত বোলায় বোলায় আদর করে করে তারে ডাক দিয়া ঘুম থেকে তুলবেন। উঠো উঠো, ও আল্লাহর বান্দা তুমি উঠো। কাঁচা ঘুমের মানুষকে কখনো নাম ধরে ডাক দিবেন না, উঠ কইয়া আওয়াজ দিবেন না, কারণ কাঁচা ঘুমের মানুষকে তোলারও একটা আদব রয়েছে, সিস্টেম রয়েছে। শরীরের মধ্যে আস্তে করে হাত বোলান, আস্তে আস্তে করে তার ঘুম ভাঙ্গান, এটা হলো ঘুম ভাঙ্গানো মানুষের আদব। ঠিক তেমনি ভাবে ফেরেশতারা কবর জগতে যেই মানুষটা দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে কবরে গেল, ওই মানুষটাকেও ফেরেশতারা আদবের সাথে তারে ঘুম থেকে তুলবেন। রাসূল বলেন, লোকটা ঘুম থেকে ওঠার পর, ঘুমন্ত মানুষ ঘুম থেকে উঠলে পরে যেভাবে চোখ কসলায়, এইভাবে সে কবরে চোখ কসলাইব। তাকায়া দেখতে পাবে সূর্য লাল, মনে করবে তার আসরের টাইম চলে যাইতেছে, হায় রে আমি তো আসরের নামাজ পড়ি নাই, সূর্য তো লাল হয়ে গেল, আমার তো নামাজ বুঝি কাজা হয়ে যাইতেছে। এই ভয়ে এসে কই বলবে, কে তোমরা কারা গো, তাড়াতাড়ি করে সরো, আমার তো আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে। সে তো দুনিয়ার নামাজ পাগল, আল্লাহ পাকের নামাজ পাগল বান্দা। মুনকার নাকিরের ঘুম থেকে জাগানোর পর সে মনে করবে আসরের টাইম কাজ চলে যাইতেছে, কাজা হয়ে যাচ্ছে তার নামাজ। ফেরেশতাদেরকে বলবে, তোমরা একটু সরো, আমাকে নামাজ পড়ার সুযোগ তোমরা দাও। সে যে কবর জগতে আলমে বরজকে সে এই কথাটা ভাববেই না, কারণ আল্লাহ তো তারে বাসর ঘরের ঘুম পাড়াইছে। এইবার ফেরেশতাদেরকে যখন বলবে, আমাকে একটু সুযোগ দাও, আমি নামাজটা আগে পড়ে নেই, ফেরেশতারা তখন বলবে, আল্লাহর বান্দা এটা তো আলমে বরজক,
এটা তো হলো কবর জগৎ। এই কবর জগতে নামাজ লাগে না, এটা নামাজ পড়ার জায়গা না। নামাজ পড়েছো দুনিয়ার জমিনে, এখানে আমরা তিনটা প্রশ্ন করার জন্য তোমার কাছে এসেছি। প্রশ্নের জবাব তুমি সঠিক দিবা, আমরা চলে যাব, কবর হয়ে যাবে তোমার জন্য জান্নাতের টুকরা। আর যদি তিন প্রশ্নের জবাব তুমি দিতে না পারো, আমরা চলে যাব, কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। ফেরেশতারা এই কথা বলার পরও রাসূল বলেন সে বিশ্বাস করবে না। ফেরেশতারা এই কথার বলে পরেও সে বিশ্বাস করবে না। হাদিস শরীফ রাসূল বলেন ওই নামাজি মানুষটা ফেরেশতাদেরকে ধাক্কা দিয়া সরাইয়া কবরেই নামাজে দাঁড়ায় যাবে। সে বলবে তোমরা বুঝি আমার নামাজ কাজা করাইতে আসছো? বালেগ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয় নাই, যদি ভুলে হয়ে গেছে চোখের পানি জড়ায় জড়ায় মাওলার দরবারে কাঁদছি। আজকে তোমরা আমাকে আইছো আমার নামাজটা বুঝি কাজা করাইতে? এই কথা কয়ে সে কবরে নামাজে দাঁড়ায় যাবে। ফেরেশতারা আল্লাহর কাছে যায় কইব মালিক তুমি কার কাছে পাঠাইছো? সে তো নামাজ ছাড়া কিছুই বুঝে না গো আল্লাহ। ও মালিক দুনিয়া পাঠাইছিলা যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্য সে সফল, সম্পর্ক তোমার সাথেই তৈরি করে কবরে আইছে। আল্লাহু আকবার জোরে। এবার আল্লাহ পাক বলবে ফেরেশতারা শুনো, আমার নামাজ পাগল বান্দা বান্দিকে মার রাব্বুকা, রব তোমার কে, এই প্রশ্ন করাই লাগবে না। কারণ রব তোমার কি, রব তোমার কে, এই প্রশ্নের জবাব তারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে রাকাতে তারা সবক আদায় করেছে। রব তোমার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নামাজের ভিতরে নামাজি রবের সবক দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার আল্লাহর, যিনি আমার রব। আল্লাহু আকবার জোরে বলেন। যখনই নামাজি নামাজের ভিতরে কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিরে কয় লিমানিল হাম, কার প্রশংসা তুমি শুরু করেছো? আল্লাহ কিন্তু তার পরিচয় তারে দেন না। পরিচয় না দিয়া নামাজিকে আল্লাহ বলেন কার প্রশংসা তুমি শুরু করেছো? নামাজে তখন কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও তার পরিচয় আল্লাহ দেন নারী, পরিচয় না দিয়া বলেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি তখনও আল্লাহকে না চিনেই কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য নামাজের সাথে নামাজে কথা কয় কে? নামাজের সাথে নামাজে কথা বলেন কে? রাসূল বলেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়ানো মাত্রই আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে কথা হয়। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেছিলেন মালিক আমি তো তোমার সাথে তুর পাহাড়ে কথা বলি, কিন্তু দুনিয়ায় আর কেউ তোমার লগে কথা কইব নি। আল্লাহ কয় মুসা তুমি তো তুর পাহাড়ে এসে কথা বলো, তোমার মাঝে আমার মাঝে পর্দা রয়েছে মুসা, কিন্তু দূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মুসা, ওরা আমার সাথে কথা বলবে কিন্তু মাঝখানে পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, কোন পর্দাই থাকবে না। এইবার মুসা নবী কয় মালিক কও কি তুমি উম্মত কথা কইব জমিনে বৈশা, অথচ তোমার সাথে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না, এরা কোন নবীর উম্মত একটু কইবানি গো আল্লাহ? তখনই মালিক কয় তারা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয় মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে যায় কথা কইব? আল্লাহ কয় না, ওরা কোনো পাহাড়ে আসা লাগবে না, আমার বন্ধুর উম্মত যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা শুরু হয়ে যাবে। ঘরে নামাজে দাঁড়াবে, ঘর থেকেই কথা শুরু, দোকানে নামাজে দাঁড়াবে, দোকানে আমার সাথে কথা শুরু, হাওরে নামাজে দাঁড়াবে, হাওরে আমার সাথে কথা শুরু, নৌকায় নামাজে দাঁড়াবে, ওখানে আমার সাথে কথা শুরু, বিমানে নামাজে দাঁড়াবে, ওখানে আমার সাথে তার কথা শুরু।
কিন্তু মূসা নবীর জন্য আল্লাহর সাথে কথা কওয়ার জায়গা একটাই নির্দিষ্ট ছিল, সেটা তুর পাহাড়। তুর পাহাড় ছাড়া মূসা নবী আল্লাহর সাথে আর কোথাও তিনি কথা বলতে পারতেন না। বলতে চাইলে আল্লাহ বলতেন মূসা তুর পাহাড়ে আসো, এখানে কোনো কথা না। সুবহানাল্লাহ জোরে বলেন, আওয়াজ দেয়া কোন না সুবহানাল্লাহ, আওয়াজ আরো জোরে সুবহানাল্লাহ। والليل بخزلف محمد كترنم والشمس برخسار احمد كترنم والفجر में صبح رسالت की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तौसीन इशारा ये रमज़ की कुछ आशिक माशूक के माबैन समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझाए जिनके खल्क़ में एक सरवर कौनैन। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই রব নামটা আল্লাহর কাছে বড় মায়ার, আল্লাহর কাছে বড় প্রিয়। এজন্যই রূহ জগতে আমাকে আপনাকে আল্লাহ পাক রবের পরিচয় দিয়েছেন। দুনিয়াতে আসার পরও নামাজের মধ্যে আল্লাহ রবের পরিচয় দিতেছেন, ঠিক তেমনি কবরে আসার পরও আল্লাহ রবের প্রশ্নটাই আগে করছেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। নামাজি তখনই কইব আল্লাহ পাক কইতেছে আমার নামাজ পাগল বান্দাকে তোমরা রব তোমার কি প্রশ্ন করা লাগবে না, কারণ আমার নামাজি বান্দা নামাজের ভিতরে রবের সবক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহার মধ্যে রবের সবক। নামাজ শুরুই করেছি আমি আল্লাহর পরিচয় দিয়া। যখনই আমি কইছি তোমার আল্লাহ কে, কয় আমার আল্লাহ হলেন যিনি আমার রব। আল্লাহু আকবার, জোরে কও সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখানেও রবের সবক দিয়েছে। সাজদা গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও রবের সবক দিয়েছে। জায়গায় জায়গায় প্রতি রাকাতে রাকাতে যে আমার বান্দা রবের সবক দেয়, রব আমার আল্লাহ কয় আমার ওই নামাজি বান্দা বান্দিরে কবরে রব তোমার কে এই প্রশ্ন করা লাগবে না। ও ভাইরা আমার জন্য বলতেছিলাম ওই নামাজি পাগল আল্লাহর সাথে দুনিয়াতে সম্পর্ক তৈরি করে গেল, তার জন্য কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কইব আলবিসুহু মিনাল জান্নাহ, আলবিসু আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার ওই বান্দা যেই বান্দা দুনিয়াতে আমার সাথে সম্পর্ক তৈরি করে আসলো, কবর জগতে তার জন্য তোমরা জান্নাতের বিছানা বিছাও, জান্নাতি পোশাক তারে তোমরা পরাও, আর জান্নাত থেকে একটা দরজা তার কবরে তোমরা খুলে দাও, যেন কবরে শুয়ে শুয়া কিয়ামত পর্যন্ত জান্নাতের সুখ শান্তি পাইতে পারে। এই কথাটি আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কিছু কিছু মানুষের জন্য জান্নাতের বাগান। রাবেয়া বসরি আল্লাহর বহুত বড় একজন ওলি, হাসান বসরি জামানার একজন মহিলা আল্লাহর ওলিয়া। ইন্তেকালের দিন 40 জন আল্লাহর ওলি উনাকে স্বপ্নে দেখি জিজ্ঞেস করেছিলেন, রাবেয়া বসরিকে জিজ্ঞেস করেছিলেন কবর জগতে আপনার সাথে কেমন আচরণ হয়েছে। আমার রতনপুরের মায়েরা একটু দিলটা নরম করে কথাগুলো শোনো গো। তোমাদের মতো একজন মহিলা ছিলেন রাবেয়া বসরি। রাবেয়া বসরি ইন্তেকালের পরে ওই রাত্রি 40 জন আল্লাহর ওলি এট এ টাইম একই স্বপ্ন তারা দেখছেন। রাবেয়া বসরিকে জিজ্ঞেস করেছেন কবরে কেমন আপনার সাথে আচরণ হলো। তখন তিনি বলেন আমাকে ফেরেশতারা আয়া জিগায় মার রাব্বুকা, রব তোমার কে? রাবেয়া বসরি কয় আমারে রব জিগাই ভাই তোমরা পরে, আগে কও তোমরা কেমনে কবরে ঢুকছো। সুবহানাল্লাহ কইতেন না?
চতুর্দিকে মাটি, ঢুকছো কেমন করে? কই আমার আল্লাহর হুকুমে। রাবেয়া বসরি কই তোমার আল্লাহ কই থাকে? আমার আল্লাহ আরশে আজিমে। এত দূর থেকে তোমরা যে আসছো, তোমরা তোমাদের রবকে মনে রাখছো না ভুইলা গেছো? ফেরেশতারা কয় যত দূরেই যাই না কেন আমরা আমাদের রব কখনো ভুলি না। রাবেয়া বসরি কয় আল্লাহর নূরের ফেরেশতারা এত লম্বা সফর করে আসার পরও যদি তোমরা তোমাদের রবকে না ভুলো, আমি তো মাত্র 3.5 হাত মাটির নিচে আইছি। আওয়াজ আসতে কেন? সুবহানাল্লাহ। যে রাবেয়া দুনিয়ার জমিনে একটা মুহূর্ত রবকে ভুলি না, আমার পশমের গোড়ায় গোড়ায় আমার রবের এশকের আগুন, মহব্বতের আগুন পশমের গোড়ায় গোড়ায়। যে রাবেয়া কোনো সেকেন্ডে রবকে ভুলে নেই, সেই রাবেয়া মাত্র মাটির 3.5 হাত নিচে আইসা রব ভুলে গেছে। তোমরা ভাবছো কেমন কইরা? কেন তোমরা রবকে এই প্রশ্ন করলা? সুবহানাল্লাহ জোরে বলো, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের কুণ্ড। এটা হলো আখিরাতের প্রথম ঘাটি। এই ঘাটিতে যদি তুমি পার পেয়ে যাও, এই ঘাটিতে যদি তুমি পার পেয়ে যাও, তাহলে আখিরাতের সব ঘাটি তোমার জন্য আসান। আর এই ঘাটিতে যদি কেউ ধরা খেয়ে যায়, তাহলে সব ঘাটি তার জন্য বড় বিপদ, সব ঘাটিতেই তার জন্য বড় বিপদ। কবরে কার শাস্তি কেমন হবে? যার আমল যত খারাপ, আমলের ধরন বুঝা তার শাস্তি হবে। নবীজি একদিন কবরস্থানে পাশ দিয়া যাইতেছেন, মদিনার কবর। সেই কবর হলো জান্নাতুল বাকি। মদিনার কবরের পাশ দিয়ে রহমতের নবী জানগো সাহাবায়ে কেরাম নবীজির সাথে। আল্লাহর নবী অন্তর চোখে দেখতে পেলেন কবরের ভিতরে আযাব। একটা যুবক আযাব ভোগ করতেছে আর কাঁদতেছে। কি কইয়া কান্দে? মা মা কইয়া কাঁদতেছে। রাসূল দেখতে পেলেন, সাহাবীরা দেখতে পেলেন না। আল্লাহ তার হাবিবকে দেখাইছেন অন্তর চোখে। বোঝা গেল কবরের আযাব, কবরের সুখ শান্তি এটা সত্য, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। মানুষকে আল্লাহ দেখায় না কেন? কারণ মানুষ কবরের আযাব দেখলে ঠিক থাকতে পারবে না, দুনিয়াদারি বন্ধ হয়ে যাবে। কবরের আযাব যদি আল্লাহ মানুষকে দেখাইতেন রে যুবক, তাহলে কোনো মানুষ কবরে পাশ দিয়া দিনের বেলা যাবে না, রাতে তো যাবেই না, দিনেও কেউ কবরে পাশ দিয়া যাবে না। কবর দেখা যায় এত দূরত্ব, কেউ বাড়িঘর বানাবে না। কবরের আযাব যদি আল্লাহ মানুষকে দেখাইতেন, মানুষ যদি কবরের আযাব দেখতো, তাহলে কোন সন্তান বাবার কবরের আযাব দেখার পরে তার দুনিয়াদারি আর চলতো না। পেট দিয়া তার পেটে ভাত যাইত না, গলায় আটকে থাকতো, দোকানদারি ভালো লাগতো না, সব তার বন্ধ হয়ে যেত। এজন্য মানুষ দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য, দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য কবরে আযাবটাকে আল্লাহ পাক মানুষের চোখের আড়াল করে রাখছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মাঝে মাঝে কিন্তু হায়ওয়ান টের পায়। আল্লাহ রাসূল তিনি বলেছেন হাদিস শরীফে, মানুষ আর জিন ছাড়া, মানুষ আর জিন ছাড়া কবরে আযাবের আওয়াজটা সকল প্রাণী শুনতে পায়, সকল প্রাণী শুনতে পায়। এজন্য দেখবেন কবরস্থানের পাশ থেকে মাঝে মাঝে গরু ছাগল দৌড়তে আসেনি না? জোরে কর। কবরের পাশ থেকে গরু ছাগল দৌড় দেয়। মানুষ আর জিনকে আল্লাহ পাক বুঝতে দেয় না, কিন্তু মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ পাক দেখাইছেন অন্তর চোখে। নবীজি দেখা মাত্রই সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমি ওই কবরের ভিতরে আযাব দেখতেছি। একটা যুবকের রহমতের নবী তার কবরের পাশ দিয়ে চলে যাবে, অথচ আল্লাহর কাছে সুপারিশ করবে না। হয় না, হয় না। আমি না উম্মতের কান্নারি নবী, আমি একটু সুপারিশ করার জন্য হাত দুইটা তুলবো। তোমরা আমার সাথে আমিন আমিন তোমরা বলবা। রহমতের নবী হাত দুইটা বাড়ায় দিয়েছেন। মালিক, ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছো গো। রহমতের নবী কবরের পার দিয়া যাবে, আর এই কবরে আযাব চলবে, হয় না। হাদিস শরীফে রাসূল বলেন, একজন আলেম যদি কবরে পার দিয়া যায় 40 দিন পর্যন্ত ওই আলেমের ইজ্জতের খাতিরে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়। একজন কোরআনের পাখি
কবরে পাশ দিয়ে হাইটা গেলে তার আযাব বন্ধ। সেখানে রহমতের নবী তিনি চলে যাবেন, আযাব থাকবে, হয় না। আল্লাহর কাছে তিনি হাত উঠাইছেন, কিন্তু আল্লাহ আযাব বন্ধ করেন না। সাহাবীরা আমিন কয়, আযাব বন্ধ হয় না। 3 বার নবী হাত উঠাইছেন, আযাব তো বন্ধ হয় না। এইবার রাসূল আল্লাহর কাছে জানতে চায়, মালিক, ও মালিক, আমি হাত উঠাইতে দেরি, তোমার দরবারে কবুল হতে দেরি হয় না, কিন্তু আজকে একবার নয় 3 বার হাত উঠাইছি, তবু ওই যুবকের আযাব বন্ধ হয় না। আল্লাহ, কারণ কি? আমি কি কোনো ভুল করলাম নাকি? আমার হাতের দাম তোমার দরবারে কি কমে গেল? আল্লাহ পাক জিব্রাইল পাঠায় কয়, দোস্ত, তোমার হাতের দাম কমে নাই রে, তোমার হাত যেমন আগে ছিল এখনো এমনই আছে। গন্ডগোল অন্য জায়গায়, গন্ডগোল অন্য জায়গায়। আমার আপনার নবীর হাতের কি দাম? তাবুক যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে রাসূল ঘুমাইছেন। আলী আসরের নামাজ পড়ান নাই, মনে করছেন নবী একটু পরে উঠে যাবেন, এরপরে আলী আসরের নামাজ পড়বেন, কিন্তু নবীজির ঘুম লেগে গেল, চোখ বন্ধ হয়ে গেল, সূর্য ডুবে যাইতেছে। আলী মনে মনে ভাবতেছেন, এখন আমি কি করব? আমি কি নবীকে ঘুম ভাঙাবো, নাকি আমার নামাজ কাজা হয়ে যাবে? করব আমি কি? আলীর মন কয়, না রে আলী, নামাজ কাজা হয়ে যাক। যেই নবীর উসিলায় তুমি নামাজ পেয়েছো, ওই নবীর ঘুম ভাঙায়ও না, নামাজ কাজা হলে হয়ে যাক। কাজা হয়ে গেল, সূর্য ডুবে গেল, রাসূলকে আলী ডাক দিলেন না, নবীজির ঘুম ভাঙায় কষ্ট দিলেন না। নবীজির ঘুম ভাঙলো, সূর্য ডুবে গেল, রাসূল আলীর চেহারার দিকে তাকায় দেখেন চেহারাটা অত্যন্ত বিমর্ষ হয়ে গেছে। কারণ ইমানদার মুমিন, আল্লাহর সাথে যার সম্পর্ক তৈরি হয়, গুনাহ যদি কখনো তার দ্বারা হয়ে যায়, সাথে সাথে তার পেরেশানি শুরু হবে, চেহারার মধ্যে পেরেশানির দাগ আসবে। এটাই হলো রাসূল বলে ঈমানের আলামত। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাম করলে পরে চেহারার মধ্যে আলোকিত, আর গুনাহ যদি হয়ে যায় চেহারার মধ্যে তার পেরেশানি। রাসূল বলেন এটাই হলো তার অন্তরে ঈমানের আলামত। আলীর চেহারাটা অত্যন্ত কালো হয়ে গেল, বড় পেরেশানি। রাসূল জানতে চান, আলী তোমার কি হয়েছে গো? আলী কয়, নবী গো, আসরের নামাজ পড়তে পারি নাই। রাসূল এবার বলেন, অবাক কয়া বলেন, আলী কও কি তুমি? কেন? কয়, নবী গো, ভাবছি আপনি উঠে যাবেন, কিন্তু আপনি যে ঘুমায় পড়বেন আমি ভাবতে পারি নাই। রাসূল বলেন, আলী ডাক দিলা না কেন? আলী কয়, নবী গো, আমার মন মানে না। দু জাহানের বাদশা রহমতের নবী আমার কোলে একটু মাথা রেখে ঘুমাইছেন, এই নবীর আমি ঘুম ভাঙায় কষ্ট দিই কেমন করে? সাথে সাথে রাসূল হাত দুইটা উঠায় দিয়েছেন আসমানের দিকে। ও আসমানের মালিক, আজ আমার আলী তার নামাজ কাজা হয়েছে তার নিজের ইচ্ছায় নয়, তোমার বন্ধুর আরামের জন্য। তোমার সূর্য তুমি আটকা রাখলা না কেন? সূর্য ডুবে গেলে কেন? ও মালিক, সূর্য ডুবে গেল কেন? সূর্য কি তোমার কথা চলে না? আমি হাত দুইটা বাড়াইলাম, ওই ডুবন্ত সূর্য তুমি আবার আকাশে উঠাও। ডুবন্ত সূর্য তুমি আবার আকাশে উঠাও, আমার আলী যেন টাইম মতো নামাজ পড়তে পারে। রদ্দের শামস নামক কিতাবের ভিতরে লিখেন, আল্লাহর নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক আবারও সূর্য আকাশে উঠে দিছে। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দান কুতুরা, বু বকর উমর নকশ কদম তেরা ন ছোরা, আয়ো শাক নবী ওয়াকে আসরার মদিনা, সুলতান কা সুলতান है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में काबा बनाया,
इस काबा का काबा तेरे मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। এজন্য আমার ভাইরা রহমতের নবী যখন আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ কয় দোস্ত ওই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, দুনিয়ায় থাকতে মারে খুব কষ্ট দিছে। যাদের বাপ মা দুনিয়া আছে মনে রাখেন কবরের আযাব কোন কোন গুনার কারণে হয়। এর ভিতরে একটা কঠিন গুনাহ হলো যেই সন্তান মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, মারে ভাত দেয় না, বাবারে ভাত দেয় না, বাপ মা থেকে আলোক হয়ে যায়, বউ বাচ্চা নিয়ে আলগা খায়, মুরগির আইনা নিজে খায় কিন্তু মার নাকে ঘ্রাণ যায়, মাকে এক টুকরা গোশত দেয় না, বাবার এক টুকরা গোশত দেয় না। শীতের দিনে শীতের পোশাক নিজে কিনে বউ বাচ্চারে কিনা দেয়, শীতের পোশাক মারে কিনা দেয় না। মনে রাখো যুবক, ওই মার চোখের পানির ফোঁটা জমিনে বরদাস্ত করে না, ওই বাবার চোখের পানির ফোঁটা জমিন বরদাস্ত করে না। এই পানিটা বড় গরম, এই পানিটা এমন গরম জমিন বরদাস্ত করে না, আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়। ওই মা ওই বাবা, আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক কইতেছে বন্ধু তার মা এখনো দুনিয়ায় জীবিত, মার মনে ভীষণ কষ্ট, বউয়ের কথায় মাকে অনেক মারতো, মার শরীরে এখনো তার মায়ের দাগ আছে। নাউজুবিল্লাহ বলো। মরণের সময়টা তো মায় তারা মাপ দেয় নাই, মার চোখের সামনে সন্তান মারা যায় এরপর মায় মাপ দেয় না, মার কাছ থেকে মাপ নেয়ও নাই।